রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে তেজপাতা চাষে উন্মোচিত হয়েছে নতুন সম্ভাবনা। কম খরচে অধিক লাভ আর সারা বছর বাজারে চাহিদা থাকায় মশলা জাতীয় এই ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তেজপাতা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ঘিরেও সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষি বিভাগের সহায়তায় তেজপাতা হয়ে উঠতে পারে এই অঞ্চলের সম্ভাবনাময় অর্থকরী ফসল। প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারির পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে তেজপাতার সুবাস এখন শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে কৃষকের স্বপ্ন ও সম্ভাবনার আঙিনায়। একসময় প্রচলিত ফসলের ওপর নির্ভরশীল কৃষকরা এখন তেজপাতা চাষে খুঁজে পেয়েছেন লাভজনক আয়ের নতুন পথ। কম খরচে অধিক ফলন, সারা বছর বাজারে চাহিদা এবং সহজ পরিচর্যার কারণে দ্রুতই বাড়ছে মশলা জাতীয় এ ফসলের আবাদ। একদম মাটিতে মোটামুটি আর কি 1 লাখ টাকা পর্যন্ত আর কি বিক্রি হয়, বেশি হয় একটু কম হয়। আবার ফির মনে করো যে অন্য আবাদের চেয়ে খরচ কম। এখন এইটা আমরা যা পারি তাকে দিয়ে করিয়ে সাজেশন মতো করি আমরা, যাই ইনশাল্লাহ মোটামুটি ফলন আমরা ভালো পাই। এদের প্রতিপালন আলাদা খুব ভালো হয় আমাদের। তেজপাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ঘিরেও সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। এই যে লোকগুলো খাটাইতেছি, তারপরে আমি নিজেও চলতেছি, মনে করেন যে ইনকাম মোটামুটি মাসিক 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এক এক সময় এক এক রকম হয়। মাল কাটলে কোনো দিন মাল কাটলে ভালোই হয়, না কাটলে নাই। আর দিন গেলে 20-25 টাকা 15 টাকা করে কামলা চলে এই পাতা জমা দিয়ে। এই তেজপাতা 7-8 বছর থেকে কাজ করি আর কি, এইভাবে আমার সংসার টুকটাক চলে আর কি। তেজপাতা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ সহ সহায়তার আশ্বাস দিচ্ছে কৃষি অফিস। যে আমরা তো মূলত কৃষকদের সবসময় সেবা দিয়ে আসছি, তাদের যে কোনো ধরনের সমস্যা আমরা সবসময় সমাধান করার চেষ্টা করি এবং পাশাপাশি বিভিন্ন রোগ বলে পোকামাকড় থেকে আন্তঃপরিচর্যার বিষয়গুলো আমরা দেখি আমাদের কৃষকরা সবসময় কাজ করছে। পরিকল্পিতভাবে চাষাবাদ সম্প্রসারণ করা গেলে তেজপাতা হয়ে উঠতে পারে রংপুর অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল। পরিবর্তন আসতে পারে গ্রামীণ অর্থনীতিতে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। শাহনেওয়াজ সরকার, চ্যানেল এস নিউজ ডেস্ক।